নমস্কার আমার প্রিয় সকল দর্শকবৃন্দ, প্রত্যেকে কেমন আছেন? আশা করি প্রত্যেকে শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় ভালো আছেন। প্রত্যেক দিনের মতন দৈনিক রাশিফল বা আজকের দিন কেমন যাবে তা নিয়ে আপনাদের সামনে আমি পড়তে উপস্থিত হয়েছি। সেই রাশিফল বলার আগে, বর্ণনা করার আগে আপনাদেরকে বলে দিই যে কে কোথায় আছে, অর্থাৎ কোন গ্রহ কোন রাশিতে অবস্থান করছে। চলুন জেনে নিই। মেষ রাশিতে চন্দ্র বসে আছে বর্তমানে। আজকে রাত্রিবেলায় 10:30 গতে চলে যাবে হচ্ছে গিয়ে আপনার বৃষ রাশিতে। তো এই বৃষ রাশিতে যাওয়ার পরে চন্দ্র ওই বৃষ রাশিতে গিয়ে মঙ্গল এবং বৃহস্পতির সঙ্গে হয়ে যাবে, অর্থাৎ একই ঘরে অবস্থান করবে। তাহলে বৃষ রাশিতে আছে বৃহস্পতি এবং মঙ্গল। সিংহে বসে আছে রবি এবং বক্রী বুধ। শুক্র কেতু যুক্ত হয়ে বসে আছে কন্যায়। শনি কুম্ভ রাশিতে বসে আছে বক্রী অবস্থায় এবং মীন রাশিতে রাহু। মেষ থেকে কন্যা রাশি অবধি বলবো। মেষ রাশির জাতক বা জাতিকাদের কেমন যাবে। মেষ রাশির থেকে দেখুন, প্রত্যেকটি গ্রহের এক একটা ব্যাপার আছে। তো রবি যেমন পঞ্চমে আছে, নিজের ঘরে আছে। শনি নিজের ঘরে আছে। বৃহস্পতি নিজের ঘরে ভালো ফল মানে বৃষরাশিতে দ্বিতীয়ভাবে ধনভাবে ভালো ফল দেওয়ার কথা। এরকম ধরনের কেতু বসে আছে ষষ্ঠে, ঠিক আছে। শুক্র নিচস্থ হয়ে গেছে। রাহু দ্বাদশে বসে আছে। বর্তমান সময়টা কিন্তু কারোর পক্ষে খুব বেশি ভালো কিন্তু নয়। কারো ভালো হচ্ছে, কিন্তু বেশিরভাগ দিকেই শুনবেন সময়টা খুব এলোমেলো চলছে। অর্থাৎ ঝুট ঝামেলা, অশান্তি, বিবাদ, মনোমালিন্য, যত রকম খারাপ ধরনের আছে, কেউ কারোর দ্বারা কোনো না কোনো কিছু হচ্ছে। তো আজকে বৈকাল 4:45 পরে ভরণী নক্ষত্র থেকে, মানে মেষ রাশিতে ভরণী নক্ষত্র থেকে কৃত্তিকা নক্ষত্রে আপনার এই চন্দ্র প্রবেশ করবে। তো তার আগে প্রতিদিনকার মতন রাহুকাল বলে দিই, ঠিক আছে। রাহুকাল হবে, অর্থাৎ আজকে 25শে আগস্ট, 8ই ভাদ্র, রবিবার, কৃষ্ণ ষষ্ঠী। রাহুকাল হচ্ছে গিয়ে বৈকাল 4:30 থেকে 6টা। এই সময় খুব একটা বেশি কারোর জরুরি দরকার হয় না বাইরে যাওয়ার মতন, তবুও সময়টা অ্যাভয়েড করবেন। যদি কারোর এরকম ব্যাপার থাকে যে কোনো শুভ কাজের ব্যাপার, ওই টাইমটাকে একটু অ্যাভয়েড করলে আপনার ভালো হবে। তো মেষ রাশির ক্ষেত্রে যে কথাটা বলছিলাম, মেষ রাশির বর্তমান সময়ে খুব বেশি কিন্তু ভালো যাবে না। হয়তো আগের থেকে তার ভোরের আলো সে দেখতে পাবে, ধীরে ধীরে তার ক্রমশ বা ক্রম পর্যায়ে উন্নতি হবে। কিন্তু বর্তমান যে গ্রহের সন্নিবেশ এতটাই খারাপ, ঠিক আছে। যেমন এখন বলা চলে যে শনি তো 7.5-এর মধ্যে আছে, প্লাস হচ্ছে কালসর্প, এই একটা ব্যাপার। রাহু দ্বাদশে বসে আছে মেষ রাশির। তাহলে এই জায়গাগুলো কিন্তু মোটেই শুভ নয়। একটা জিনিস থেকে দেখতে হবে যে আর্থিক ব্যাপারে বৃহস্পতি কিন্তু ধনপতি, কিন্তু শুক্রের ঘরে বৃহস্পতি খুব একটা ভালো রেজাল্ট দেয় না। কিন্তু মৃগশিরাতে যাওয়ার পরে বৃহস্পতির মৃগশিরায় যাওয়ার পরে কিন্তু ভালো কিন্তু কিছু হতে থাকবে। আপনি দেখবেন আপনার জীবনে কিছু না কিছু পজিটিভ জিনিস আসছে। খারাপ কিন্তু এরকম ধরনের খুব খারাপ হবে না, কিন্তু ওভারঅল ব্যাপারটা চাপের আছে। সব কিছু সবসময় ম্যানেজ করতে পারবেন না। ধীরে ভালো হবে, এই ব্যাপারটাকে খেয়াল রাখতে হবে। আর মানে ব্যবসায়িক দিক থেকে বর্তমান সময়ে কিন্তু মোটেই উপযোগী নয়। একে তো ভাদ্র মাস কেউ চট করে করবে না, তবুও মানুষ কি করে ঠেলায় পড়ে
পেটের তাগিদে তাকে নতুন কিছু করতে হতে পারে, এরকমটা আপনারা ব্যবসা অন্তত করবেন না। কোনো কিছু অন্য কিছু কারোর আন্ডারে বা কোনো কিছু অন্য কিছু করুন, বা এমন কিছু করুন যাতে করে মানে সে ব্যবসাটাকে চালাবার জন্য আর কি রোজ, সেটা কিন্তু আপনার প্রিমিয়াম ব্যবসা হবে না। এই ব্যবসাটাও তো ছেড়ে দেবেন বা পরবর্তীকালে চিন্তাভাবনা করবেন, কারণ এখন মোটেই ব্যবসার থেকে সেই রকমভাবে আপনার রোজগার হবে না। কর্মক্ষেত্র বলবো, কর্মক্ষেত্র হচ্ছে শনির অর্থাৎ মকর রাশির, সেই মকর রাশিতে এবং মকর রাশির অধিপতি শনি বক্রী অবস্থা একাদশে বসে, তাহলে সাফল্য পাওয়ার ব্যাপার আছে। কিন্তু একটা কথা বলি, মেষ রাশির এটা হচ্ছে বাধক ঘর, অর্থাৎ বাধা বিপত্তির ঘর। এইখান থেকে কোনো মেষ রাশি ওই যে দেখবেন লাখ কোটি কোটি, লাখের তো কোনো ব্যাপার নেই, কোটি কোটি টাকা রোজগার হবে, কোটি কোটি টাকা আসবে, কোটি কোটির মালিক হবে, এরকম যে নানা রকম বলে, তারা কী জন্যে বলে আপনারা জানুন, সেটা আমি মুখ দিয়ে বলবো না। কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের ক্লায়েন্ট মানে তার ক্লায়েন্ট তো আমার কাছে আছে, তাদের তো ওরকম ধরনের কারোর কিছু হয়নি, কেউ লটারিও পায়নি, কেউ কোটিপতিও হয়নি। আজকে 3 বছর 2.5 বছর ধরে সমানে বলে যাচ্ছে, প্রতিদিন প্রায় সময় বলে যায় কোটিপতি হবে। ভালো লাগতো যদি কেউ কোটিপতি একজনও হতো, দুঃখ লাগে যে এরকমটা করা ঠিক হয় না। কোটিপতি বলবেন 100 বার বলবেন কোটিপতি হবে, কিন্তু জেনুইনলি তার ব্যাখ্যা দিতে হবে না। তো এখন বর্তমান সময় কি হয়ে গেছে, দ্বাদশে রাহু, দ্বাদশে রাহুর জন্য কি হচ্ছে, ব্যয়ের ভাব বেশি হবে, অর্থাৎ পয়সা যদি কাছে থাকে তো সেটা খরচা হবেই, জমানো টাকা খরচা হবে, প্লাস যদি না থাকে ধার হয়ে যাবে। এই ব্যাপারটা হচ্ছে গিয়ে একটা দুঃখজনক ব্যাপার, বা বলতে পারেন সমস্যার ব্যাপার। তাহলে ব্যবসা এবং কর্ম কিন্তু মোটেই মেষরাশির ভালো যাবে না। প্রেমের ক্ষেত্রে একদমই ভালো না, সন্তানের ক্ষেত্রে বরং ভালো, সন্তানের দিক থেকে কিন্তু ভালো। সব কিছু তো খারাপ যাবে না, কোনো না কোনো দিক থেকে ভালো হবে, তার জন্য মানুষ বেঁচে আছে। কিন্তু বৈবাহিক জীবন মোটেই সুখকর নয়। এমন নয় যে খুব খারাপ, কিন্তু খারাপ আছে বললে তো হবে না, খারাপ আছে। চলে আসি বৃষরাশি। বৃষরাশি জাতক জাতিকা, বৃষরাশি হচ্ছে ষাঁড়, তার স্বভাবই হচ্ছে যেটা পছন্দ হবে সেটা নিয়ে সে মুখে তুলে বেরিয়ে চলে যাবে, বাজারের মধ্যে দিয়ে যখন যাবে সব কিছুতে মুখ লাগাবে না, অর্থাৎ তার পছন্দের ব্যাপারটা একটা অন্য মাত্রা রাখে। 10টা হোক, 20টা হোক, 50টা হোক, 100টা হোক, একটি তুলবে, তুলে সেটিই কিন্তু তার সেরা তার কাছে, ওটি কিন্তু কাউকে হাত দিতে দেবে না, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। তো এদের ভাগ্যটা বর্তমান সময়ে মানে আমার মতে, আমার বিচারে, গোচরে যা চলছে খুব একটা কিন্তু ভালো দেখছি না। কারণ নবমপতি এবং দশমপতি, কেন্দ্রপতি এবং কোণপতি, যদি কেন্দ্র এবং কোণের মধ্যে যে কোনো এক জায়গায় থাকে তাহলে সেটা রাজ্যকারক বলা হয়, কিন্তু রাজ্যকারক যে জায়গাটা আছে সেটা কিন্তু মোটেই শুভ হচ্ছে না। ব্যবসায়িক দিক থেকে মধ্যম শুভ হতে পারে, মধ্যম শুভ হতে পারে ব্যবসায়িক দিক থেকে। কিন্তু একটা কথা বলি, এই জায়গাটা থেকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু সেরকম ভালো নয়। কর্মের জায়গাটাতে বর্তমান সময়ের কথা বলছি, ভালো না। কারোর ভালো যেতে পারে, কাদের ভালো যাবে সেটা ব্যাখ্যা করে দিই, নালে ভুল বোঝা হবে। সেটা হচ্ছে যে জন্মছকে কারোর যদি খুব খারাপ জন্মছক না হয় এবং মহাদশা অন্তর্দশা যদি ভালো চলে, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু ভালো যাবেই যাবে, গ্যারেন্টি এটা। কিন্তু যাদের খারাপ আছে তাদের খারাপ যাবে, এটাও গ্যারেন্টি। মুখে বলছি না, ক্লায়েন্ট দেখি, বিচার করি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে গ্রহ সকলকে নিয়ে বিচার করে তো আমাকে বলতে হবে। আপনার সামনে তো আমি বলতে পারবো না যে কোটি কোটি টাকা হয়ে যাবে, যার কপালে নাই। তো এদের ব্যবসা এবং কর্ম দুটোর মধ্যে ব্যবসা কিছুটা চলবে, কিন্তু কর্ম মোটেই ভালো সেরকম ধরনের নেই। কিন্তু একদম ভালো খারাপ যাবে না,
যাদের মৃগশিরা এবং কৃত্তিকা নক্ষত্র আছে, এই দুটো নক্ষত্রের লোকেদের কিন্তু চাকরির ব্যাপার বা কর্মের ব্যাপার কিছুটা প্রশমিত হওয়ার যোগ আছে। এত সত্ত্বেও এটা আমি বললাম। সন্তানের দিক থেকে কিন্তু সেরকম ধরনের ব্যাপার নেই, বরং সন্তানরা যাতে বিপদে না যায় সেটা দেখতে হবে। প্রেমের ব্যাপার, প্রেম সম্পর্কিত ব্যাপারে আপনাদেরকে সাবধান হতে হবে, না হলে কিন্তু বিপদ বা বলতে পারেন অন্য ধরনের কোনো কিছু ঘটে যেতে পারে, যেটা থেকে পরবর্তীকালে এখন হাসি পরে কান্না, ব্যাপারটা বুঝে নেবেন। আর মানে মোটেই খারাপ, ভালো না, মোটেই ভালো না, একদম খারাপ, সেটি থেকে বারবার সাবধান করছি। আর ব্যক্তিগত এবারে বৈবাহিক জীবন কিন্তু মোটেই ভালো না। মিথুন রাশি, মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু বর্তমান সময়টা কিন্তু ভালো না। মৃগশিরা মানে একমাত্র যখন বৃহস্পতি এখানে আসবে বা মৃগশিরা নক্ষত্রে থাকবে ততক্ষণ কিন্তু ভালো কিছুটা, এছাড়া কিন্তু ভালো না। আর একটু ভালো হতে পারে যাদের হচ্ছে পুনর্বসু নক্ষত্র। এখন ঘটনা হচ্ছে যে এদের ব্যবসা কেমন হবে। ব্যবসা যদি দেখা যায় যে সপ্তম স্থানের অধিপতি, মিথুন রাশির সপ্তম রাশির অধিপতি হচ্ছে গিয়ে মানে বৃহস্পতি, সে বসে আছে তার দ্বাদশে, তাহলে কি করে ব্যবসা হবে? তাহলে ব্যবসা ব্যয় হয়ে যাবে না? মানে ব্যবসাটাই ব্যয় হয়ে যাবে। জিনিসপত্র তো আলাদা কথা, টাকা পয়সা যাই কিছু করবেন ব্যয়ের দিকে যাবে, অর্থাৎ লসের দিকে যাবে। তাই সাবধান। কর্মক্ষেত্রেও কিন্তু ভালো না, কারণ কর্মক্ষেত্রে জায়গায় বসে আছে রাহু। রাহু কিন্তু কোনো জিনিসের স্থায়িত্ব দেয় না। রাহু কিন্তু লোভ দেখায়, লোভ দেখিয়ে কিন্তু খারাপ রাহু হলে লোভ দেখিয়ে আপনাকে শেষ করে দেবে। যদি ভালো থাকে জন্মছকে তাহলে কিন্তু কিছু না কিছু লাভবান হবেনই হবেন। তো এই ক্ষেত্রে আমি কি বলেছি যে এক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে, এক নম্বর বৃহস্পতির ঘর, সেই জন্য আপনাদেরকে কেশরের তিলক করতে হবে। আর রান্নাঘরে বসে আপনারা খাওয়া দাওয়া করুন এবং বাথরুম পায়খানা এগুলোকে শনিবার দিনকেই বা বুধবার দিনে আপনারা পরিষ্কার করুন, তাহলে দেখবেন কিছুটা আপনাদের রেহাই আসবে। সন্তানের ক্ষেত্রে কিন্তু খুব একটা মানে ভালো খবর নেই, বরং খারাপ। আর বৈবাহিক জীবন কিন্তু সেরকম ধরনের উল্লেখযোগ্য নেই, বরং খারাপের দিকটা লক্ষণীয়। খারাপ কীরকম হতে পারে? রেগে মেগে বাপের বাড়ি চলে যাওয়া বা রেগে কথা না বলা, ঠিক আছে, একটা মনোমালিন্য, দূরত্ব, এটা কিন্তু অনেকেরই হবে। ওই একটা কথা, যাদের খুব খারাপ আছে তাদের বেশি করে হবে, যাদের কম আছে তাদের কম হবে। কম যাদের আছে তাদের অতটা গায়ে লাগবে না, তারা নতুন ভেবে নেবে এটা, যেটা প্রায়ই হয়। কিন্তু পুরনো যারা আছে, পুরনো মানে যাদের খারাপ, তাদের কিন্তু অনেক সময় সহ্যের বাইরে চলে যাবে। চলে আসে এবার কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের বর্তমানে যে রাশিপতি সে বসে আছে কোথায় না মেষ রাশিতে। এবারে সে আজকে মেষ রাশিতে আছে, কালকে কিন্তু থাকবে না। কালকেরটা কালকে বলবো, আজকে রবিবার, আজকেরটা আমি বলে দিই। সেটা হচ্ছে মেষ রাশিতে, অর্থাৎ মানে বলতে পারা যায় তার দশম ঘরে বসে আছে। তার দশম ঘর কর্মক্ষেত্র, তাহলে কর্ম দেওয়ার কথা। কিন্তু চন্দ্রের প্রকৃতিটা জানতে হবে। ওখানে কিন্তু দেখুন আগুন, মেষ রাশিতে হচ্ছে মঙ্গল তাপগ্রহ এবং রবি হচ্ছে খুবই তাপগ্রহ। এই দুই তাপগ্রহ মিলিয়ে রবি কিন্তু এখানে উচ্চস্থ হয়ে গেছে, অর্থাৎ তুঙ্গ হয়ে গেছে। এখানে চন্দ্র কিন্তু যদি মানে মাথা একটু গরম থাকবে, এমনি ঠান্ডা প্রকৃতির হলেও যখন মাথা গরম হয়ে হট করে মুখ দিয়ে জাতা মাথা বেরিয়ে যাবে, এই ব্যাপারগুলো কিন্তু ঘটনাগুলো ঘটবে। আর্থিক দিক কিন্তু কিছুটা শুভ। আর কি শুভ? ব্যবসার ক্ষেত্রে কি শুভ? ব্যবসার ক্ষেত্রে অপোজিটে বসে আছে শনি বক্রী হয়ে, এদিকে রবি, হবে কি করে? একের সঙ্গে অপরের বরিমানাত নেই। তাহলে যখন এটা যদি করা হয়, জোর করে কেউ করে, তাহলে তার ক্ষেত্রে কিন্তু আপনার কি হবে না, আপনাদের এই ব্যবসাতে কিন্তু লস হবে, নানা রকম ঝামেলা ঝঞ্ঝাটের শিকার হবেন।
ধার হয়ে যেতে পারে, ব্যবসা নষ্ট তো হবেই, কারণ তারপরে অষ্টমে বসে আছে রাহু। সে সেকেন্ড হাউস, তৃতীয় ধনভাবকে সে এই তৃতীয় ভাবকে দেখছে, ঠিক আছে? তাহলে সেই জায়গাটাকেও কিন্তু খারাপ করে দেবে। এই জায়গাটা যে যে নিজের বল সাহসের ব্যাপার, তৃতীয় ভাব হচ্ছে সাহসিকতার ব্যাপার, সেটাও কিন্তু নষ্ট করে দেবে। তাহলে এই এত যে জায়গাগুলো আছে কর্কট রাশির, সেই জায়গা থেকে ব্যবসা না করা ভালো। কারণ হচ্ছে গিয়ে মকর রাশির অধিপতি বলছি আমি, সে কোথায় বসে আছে? সে বসে আছে তার দ্বিতীয়, অর্থাৎ সপ্তমের দ্বিতীয়, অর্থাৎ এখান থেকে অষ্টম। সন্তানের দিক থেকে ভালো না, কর্মক্ষেত্রে মোটেই ভালো না, দোদুল্যমান অবস্থা হবে কি হবে না এরকম একটা ব্যাপার নিয়ে আসতে হবে। আর প্রেমের ক্ষেত্রে কিন্তু অশুভ, এবং প্রেম নাও টিকতে পারে। আর বৈবাহিক জীবন কিন্তু মোটেই ভালো নয়, মোটেই ভালো নয়। সিংহ রাশি, সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু মোটেই ভালো যাবে না। ভালো যাবে না এই সেন্সে, তাদের মনের মধ্যে খুব উদ্বেগ থাকবে, উত্তেজনা থাকবে। এই কাজটা যতক্ষণ না শেষ হচ্ছে তার ততক্ষণ কোনো শান্তি থাকবে না। সেই শান্তিটা একদিনে মেটার নয়, হয়তো মিটবে কিন্তু এখনই নয়। তার জন্য উদ্বেগ। সে জানছে যে এটা ভালো হবে, কিন্তু তার সত্ত্বেও তার উদ্বিগ্নতা, হতাশা, এই ব্যাপারগুলো তাকে ঘিরে ধরবে। কারণ বর্তমানে কয়েকটি রাশির কিন্তু খুবই খারাপ অবস্থা যাচ্ছে আর কি। তার মধ্যে সিংহ রাশি একটা। সিংহ রাশির সপ্তমে মানে রবি এখানে বসে, সপ্তমে শনি, অষ্টমে রাহু, আর তার দ্বিতীয় কেতু এবং শুক্র। এই জায়গা থেকে তার কিন্তু ভালো হবে না। কর্মক্ষেত্রে কিছু লাভ দিতে পারে, কিছু লাভ তার দেওয়ার সম্ভাবনা আছে, যেহেতু বৃহস্পতি এবং মঙ্গল বসে আছে, রবির বন্ধু গ্রহ, সেহেতু সেখান থেকে লাভ দিতে পারে। এবং লাভ যদি দেয় কিন্তু অনেকটা লাভ দিতে পারে, একটা কথা বলে রাখছি। কিন্তু একদিনে ধনপতি কোটিপতি হওয়ার কথা আমি বলবো না। আপনারা ভালো মতন আপনাদের স্টেবিলিটি আসুক, সেটাই বলবো। সেই মতন কর্ম আপনারা নিশ্চয়ই করবেন, ঠিক আছে? সবসময় কর্ম করলে পাওয়া যাবে তা নয়, কিন্তু এই কর্মের যে ভিত আপনাদের যে শুরুয়াত, সেটা যদি ভালো করেন এবং প্রতিদিন যদি সেটা করে যান, দেখবেন একসময় কিন্তু আপনারা সেই জায়গাতে পৌঁছে যাবেন। কারণ কোটিপতি হওয়া কিন্তু আজকালকার দিনে কোনো ব্যাপার না। সময়, ধৈর্য, অপেক্ষা, আর হচ্ছে গিয়ে সঠিক পথে সঠিকভাবে কাজ করা, তো সেগুলো কিন্তু অনেকেরই ঘটবে। এটাও কিন্তু আমি আগাম বলে রাখলাম। এবারে কর্মক্ষেত্রে বললাম। এবারে তার সন্তানের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো না, ভালো যাবে না। প্রেমের ক্ষেত্রে ভালো যাবে না, এবং বৈবাহিক জীবন তো মোটেই ভালো নয়। চলে আসি এবারে হচ্ছে গিয়ে কোথায় না, কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকে কেতু এবং শুক্র বসে আছে রাশিতে। সাধু সাবধান, মনের অনেক জ্বালা কিন্তু এই সময় মেটানোর একটা ব্যাপার থাকবে। শরীর এবং মন দুটোর কথাই বলছি। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অনেক ধরনের খারাপ কিছু ঘটনা ঘটতে পারে। সব কিছু খারাপ হবে না, একটা গ্রহ সব কিছু খারাপ দেয় না, বারবার বলছি। কিন্তু যে দিকটা মিন করতে চাইলাম সেটা কিন্তু একটুখানি করবেন, বোঝার চেষ্টা করবেন। সবারই হবে না কিন্তু। যার যার জন্মছক ভালো আছে, যার সাত্ত্বিকতা বেশি আছে যে সব মানে কুণ্ডলিতে, এবং যাদের মহাদশা অন্তর্দশা ভালো চলছে, তারা নিশ্চয়ই কুপথে বিপথে যাবে না। হাতছানি অনেকেই পাবে, সবাই সাড়া দেবে তার কোনো মানে নেই। কিন্তু সাড়া দিলেই যে যেতে হবে তার কোনো মানে নেই। সাড়া দিয়ে কিন্তু বা আপনারা কারোর হাতছানি থেকে নিজেদেরকে একটু দূরত্বে রাখার চেষ্টা করবেন, বা নিজেও আগ বাড়িয়ে কাউকে হাতছানি দেবেন না। আর্থিক দিক থেকে কিন্তু কিছু না কিছু শুভ আপনার আসবেই। ব্যবসার যে ব্যাপার, ব্যবসার ক্ষেত্রে কিন্তু ব্যবসা চললেও কিন্তু
মানে হঠাৎ করে লাভ হবে, আবার হঠাৎ করে কিন্তু মানে প্রদীপ নিভে যাবে, এরকম একটা ব্যাপার কিন্তু ঘটার সম্ভাবনা বর্তমান সময়ে আছে। লস হওয়ার ব্যাপার আছে, লাভও হওয়ার ব্যাপার আছে। এই দুটো দিক কিন্তু সমান নয়, লাভের অঙ্ক কম, লসের অংশ বেশি। কর্মক্ষেত্রে আপনার মোটেই শুভ নয়, কর্মের দিক থেকে কিন্তু মোটেই ভালো না। কারণ হচ্ছে গিয়ে আমি বলবো ভালো তারপরে খারাপ হবে এটা নয়, যেমনি ব্যবসা তেমনি কর্ম, দুটোতেই কিন্তু খারাপ যোগ আছে। প্রেমের ক্ষেত্রেও মোটো ভালো না, সন্তানের দিক থেকে কিন্তু খুব একটা ভালো খবর নেই, অর্থাৎ সন্তানকে নিয়ে চিন্তা হবে। এবং আপনার যেটা চিন্তার ব্যাপার আছে, যেটা হচ্ছে স্বামী বা স্ত্রী, তাদেরকে নিয়েও কিন্তু চিন্তার ব্যাপার আছে, তাদের শারীরিক, তাদের মানসিক, আর্থিক দিক, এগুলোকে নিয়েও কিন্তু চিন্তার ব্যাপার আছে। বিশেষ করে মহিলাদের চিন্তার ব্যাপারটা খুব বেশি, পুরুষদের তো আছেই, কিন্তু তাদেরও কিন্তু কম নয়। সকলে ভালো থাকবেন, শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় আপনাদের ভালো হোক। কিন্তু এটা দেখার পরে যারা যারা সাবস্ক্রাইব করবেন ভাবছেন, তারা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে ক্লিক করে দেবেন, তাহলে সমস্ত নোটিফিকেশান চলে যাবে এবং আপনার সঙ্গে আমি বা আমার সঙ্গে আপনি জুড়ে যাবেন। নমস্কার, ভালো থাকবেন।